হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাংলা টু ইংলিশ ক্লাসেস। আজকে আমরা 1A খাতার কাজ করব। টেন্সের কাজ হবে আজকে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে শুরু করা হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথম সেন্সটা হবে অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভে। অ্যাফার্মেটিভ প্রথমটা হবে অ্যাক্টিভ ভয়েসে। অ্যাক্টিভ ভয়েসের গঠনটা হবে সাবজেক্ট প্লাস অ্যাম অথবা ইজ অথবা আর প্লাস আইএনজি ফর্ম of the principal verb plus object full stop। am is আর এর সঠিক ব্যবহারের জন্য আমাদের প্রোনাউনগুলো জানতে হবে। সিঙ্গুলার প্লুরাল, তারপরে সাবজেক্ট নির্ধারণ হবে যে কার পরে am বসবে, কার পরে ইজ বসবে, কার পরে আর বসবে। প্রোনাউন বাংলাতে সর্বনাম, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। বাংলায় সর্বনাম, সিঙ্গুলার বাংলায় একবচন, প্লুরাল বহুবচন। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পারসনের মধ্যে আই, সিঙ্গুলার উই, প্লুরাল আয়ের পরে অ্যাম বসে, উইয়ের পরে আর বসে। সেকেন্ড পারসন সিঙ্গুলার ইউ, প্লুরাল ইউ। ইউ সিঙ্গুলার এবং প্লুরাল উভয় জায়গায় ব্যবহার হয়। আর ইউ এর পরে অলওয়েজ আর বসে। থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে হি, শি আর ইট। আর প্লুরাল নাম্বার হচ্ছে দে। হি, সি, ইটের পরে ইজ বসে, দের পরে আর বসে। ফার্স্ট পারসন বাংলায় হচ্ছে উত্তম পুরুষ। যে ব্যক্তি নিজে কথা বলে। যে ব্যক্তি নিজে
কথা বলে। যেমন আমি লিখি, আমি পড়ি, আমি যাই। আই মানে আমি। উই আমরা লিখি, আমরা পড়ি। উই আমরা। সেকেন্ড পার্সন হচ্ছে বাংলায় মধ্যম পুরুষ। যার সাথে কথা বলা হয়। যেমন তুমি কি করছো, তুমি কোথায় যাচ্ছ। ইউ সিঙ্গুলারে, তুই, তুমি, আপনি। ইউ প্লুরালে, তোরা, তোমরা, আপনারা। থার্ড পার্সন বাংলা হচ্ছে প্রথম পুরুষ। যার সম্পর্কে কথা বলা হয়। যার সম্পর্কে কথা বলা হয়। যেমন এটা কি, সে কোথায় যাচ্ছে, সে কি করছে। হি পুরুষের জন্য ব্যবহার হয়। সি স্ত্রীর জন্য ব্যবহার হয়। ইট বস্তু বা প্রাণীর জন্য ব্যবহার হয়। হি সি বাংলায় ইয়ে, ও, সে, তিনি। হি সি এর জন্য ইজ। আর ইট, এটা, ওটা, এটি, ওটে, ইজ। থার্ড পার্সন সিঙ্গুলার হয়ে গেল হি সি ইট, প্রত্যেকের পরে ইজ বসবে। আর দে, দিয়ে ব্যক্তির ক্ষেত্রে এরা, ওরা, তারা, তাহারা, তারা চন্দ্রবিন্দুর ব্যবহার হলে সম্মানার্থে লেখা হয়। কোনো ব্যক্তি বা কোনো কবির ক্ষেত্রে কবি, লেখক। আর ওনারা এর ক্ষেত্রে এগুলো, ওগুলো, বস্তু বা প্রাণীর ক্ষেত্রে একজন ব্যক্তি, একজন ব্যক্তি বা একটি বস্তু বা প্রাণী ক্ষেত্রে ইজ সিঙ্গুলারে, আর প্লুরালে একজনের বেশি
ব্যক্তি বা একের বেশি বস্তু বা প্রাণীর ক্ষেত্রে আর এই প্রণামগুলোর ব্যবহার বাংলা থেকে ইংরেজি করার সময় করতে হবে। আমি খেলিতেছি, আমি খেলিতেছি। আমরা বলার সময় খেলছি লিখি, খেলছি বলি। ইতেছি, আমরা খেলিতেছি, আমরা খেলিতেছি, খেলছি, ইতেছি, তুমি খেলিতেছ, তুমি খেলিতেছ, খেলছ, ব্র্যাকেটে খেলছ, ইতেছ। তোমরা খেলিতেছ, খেলছ, ইতেছ। সে খেলিতেছে, খেলছে, ইতেছে। সে স্ত্রী খেলিতেছে, খেলছে, ইতেছে। তাহারা তারা খেলিতেছে, খেলছে, ইতেছে। এখানে লেখার মধ্যে খেলা ভার্ব আছে, ওটা লিখব 2 নম্বরে। প্লে, প্লে খেলা করা, ইয়েস ইয়েস হয়ে যাবে প্লেজ, ইয়েস, and you have a playing, second form have played, ed, third form played। অ্যাক্টিভের সাবজেক্ট আর অবজেক্টগুলো কী কী হবে প্রোনাউনের, আগে সেগুলো লেখা যাক, তাহলে সুবিধা হবে। সাবজেক্টস অ্যাক্টিভে আমি, আই, আমরা, উই, তুমি,
তোমরা, ইউ, সে, হি, সে, স্ত্রী, সে, তাহারা অথবা তারা হয়ে যাবে দে। এগুলো হলো সাবজেক্ট। অবজেক্টগুলো লিখলে অবজেক্ট অ্যাক্টিভে অবজেক্ট হবে আমাকে, মি, আমাদেরকে, আমাদেরকে, আস, তোমাকে, তোমাকে, ইউ, তোমাদেরকে, ইউ, তাহাকে অথবা তাকে, হিম, তাহাকে অথবা তাকে, স্ত্রী হলে হার, তাহাদেরকে বা তাদেরকে, তাদেরকে অবজেক্ট হয়ে যাবে দেম। সাবজেক্ট অবজেক্ট লেখা হয়ে গেল। এবারে ইংরেজিগুলো করা যাক। প্রোনাউনগুলো দেখি কীভাবে ইউজ করবো। ফার্স্ট পার্সনে আই আর ওই, আয়ের পরে আম বসবে অলওয়েজ, আর ওই এর পরে আর। সেকেন্ড পার্সনে ইউ, ইউ এর পরে আর, প্লুরালে আর বসবে, সিঙ্গুলারেও আর বসবে। হি, সি, ইট, হি, সি, হি, সি এর পরে ইজ বসবে। বাংলায় সে, তিনি বেশি ব্যবহার হয়, এ ও তুচ্ছার্থে ব্যবহার হয়। আর ইট, এটা ওটা, এটি ওটি, ইটের পরে ইজ বসবে সিঙ্গুলারে। প্লুরালে দে, প্লুরালে দে বসবে। হি, সি এর জন্য এরা, ওরা, তারা, তাহারা, তারা আর উনারা সমানার্থে, তারা আর উনারা হবে সমানার্থে। এরা ওরা তুচ্ছার্থে আর তারা সাধারণ অর্থে। দের পরে সবসময় আর বসে। আর বস্তু প্রাণী যদি প্লুরালে থাকে তাহলে ওদের জন্য দে ব্যবহার হয়, ওদের পরেও আরই বসে। থার্ড পার্সন সিঙ্গুলারে একজন ব্যক্তি বা একটি বস্তু প্রাণীর ক্ষেত্রে, একজন ব্যক্তি বা একটি বস্তু প্রাণী যদি হয় তাহলে ইজ, আর একজনের বেশি ব্যক্তি বা একের বেশি বস্তু ও প্রাণীর ক্ষেত্রে আর ব্যবহার হয়। এবারে আমি, গঠনটা কি আছে? গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস আইএনজি ফর্ম অফ দ্য প্রিন্সিপাল ভার্বস, ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে আগে সাবজেক্ট, অ্যামিজার, আইএনজি ফর্ম অফ ভার্ব, তারপর অবজেক্ট। প্রথমে এখানে এমন কিছু নেই, সাবজেক্ট আর ভার্ব আছে। বাংলায় আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে চিনব? ভার্বের সঙ্গে ইতেছি ফার্স্ট পার্সনে, বাংলায় ভার্বের সাথে ইতেছি থাকবে। আমি খেলিতেছি, আমরা খেলিতেছি, ইতেছি। সেকেন্ড পার্সনে তুমি খেলিতেছ, তোমরা খেলিতেছ। থার্ড পার্সনে
সে খেলিতেছে, তাহারা খেলিতেছে। ইতেছি, ইতেছ, ইতেছি, ইতেছ, ইতেছে। ভার্বের সঙ্গে এগুলো থাকলেই বাংলায় আমরা বুঝে নেব যে টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এবারে আমি, আমির ইংরেজি হচ্ছে আই, আই, আয়ের পরে কি বসে? এই যে আয়ের পরে অ্যাম বসবে। অ্যাম ইজার যে কোনো তিনটের মধ্যে একটা, তো আয়ের পরে সবসময় অ্যাম বসবে। আই অ্যাম, আই ইয়াম হয়ে গেল। তারপরে ভার্ব, ভার্বের এখানে আইএনজি ফর্ম ব্যবহার হবে। আইএনজি ফর্ম, এই যে প্রেজেন্ট ফর্ম, এটা মেন ভার্ব, এমভি মেইন ভার্ব। এটা হচ্ছে নর্মাল V1 ফর্ম, এটা এস ফর্ম, এটা আইএনজি ফর্ম, এটা 2 আর 3 ফর্ম। এখানে যেটা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয় ভি আইএনজি। প্লে, প্লে ভার্বের ভিএনজি ফর্ম হচ্ছে প্লেয়িং। তো আমি খেলিতেছি ইংরেজি হবে আই এম প্লেয়িং। আমরা খেলিতেছি, আমরার ইংরেজি হচ্ছে উই, উই, উইয়ের পরে বসে আর, উইয়ের পরে বসে আর, বহুবচন আছে, উই আর প্লে। ভার্ব একটাই এখানে ইতেছি, উই আর প্লেয়িং। তুমি খেলিতেছ, তুমির ইংরেজি ইউ, ইউ সিঙ্গুলার প্লুরাল দুটো ক্ষেত্রেই ইউ এর পরে আর বসে। ইউ আর, ইউ আর প্লেয়িং। তোমরা খেলিতেছ, তোমরা ইংরেজি ইউ, ইউ আর প্লেয়িং। তারপরে সে খেলিতেছে, সে, সের ইংরেজি হি, হি, হি হচ্ছে সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এই যে হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হি, হিয়ের পরে ইজ বসে, ইজ বসবে। হি ইজ প্লেয়িং। তারপরে সে স্ত্রী আছে, সে স্ত্রী হলে কি হয়? শি হবে, শি এর পরে ইজ বসে। সে স্ত্রী সাবজেক্ট হবে সি, শি ইজ প্লেয়িং। তাহারা বা তারা খেলিতেছে, ইতেছে, তাহারা হবে দে সাবজেক্ট, দে, দের পরে, দের পরে আর বসে, দের পরে আর বসে, দে আর, দে আর প্লেয়িং। বাক্যে যদি ভার্বের সঙ্গে ইতেছি, ইতেছ, ইতেছে থাকে তাহলে গঠন আমিজার নিয়ে ভার্ব আইএনজি। গঠনটা হবে অ্যাম, ইজ, আর প্লাস ভার্ব আইএনজি। সবসময় ইতেছি, 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 ইতেছ, ইতেছে থাকলে, আর যদি সময়ের উল্লেখ না থাকে, ইতেছি, ইতেছ, ইতেছে থাকে তাহলে আমিজার প্লাস ভার্ব আইএনজি। এরপরে আমরা আরও কয়েকটা বাক্য দেখব। আমি চেষ্টা করিতেছি, বাংলায় বলি আমরা করছি। 2 নম্বরে আমরা সাহায্য করিতেছি,
করিতেছি মানে করছি। 3 নম্বরে তুমি রান্না করিতেছ। করছো। তাহারা যাইতেছে যাচ্ছে। আমরা সমর্থন করিতেছি। করছি। এবারে 2 নম্বরে ভার্বগুলো লেখা যাক। এখানে যে বাক্যগুলো লিখলাম, প্রথম বাক্যে ভার্ব আছে চেষ্টা করা। চেষ্টা করা ইংরেজি হবে ট্রাই। ট্রাই, চেষ্টা করা। ইয়েস ফর্ম হয়ে যাবে ট্রাইজ। আইনজি হয়ে যাবে ট্রাইং। থার্ড ফর্ম সেকেন্ড ফর্ম হবে ট্রাইড। থার্ড ফর্ম হবে ট্রাইড। পরের বাক্যে সাহায্য করা আগে লেখা আছে। এই যে সাহায্য করা হেল্প। তারপরে রান্না করা লেখা আছে কুক। রান্না করা কুকস, কুকিং। কাজ করা লেখা নাই আর্ক। আর্ক কাজ করা। ইয়েস ফর্ম है ওয়ার্কস। আইএনজি ফর্ম है ওয়ার্কিং। সেকেন্ড ফর্ম হবে ওয়ার্কড ইডি। থার্ড ফর্ম ওয়ার্কড ইডি। পরেরটা হচ্ছে বলা। আমরা আগে লেখা আছে টক মানে হচ্ছে কথা বলা, আর বলা ইংরেজি হচ্ছে টেল। টেল মানে হচ্ছে বলা, আর টক মানে হচ্ছে কথা বলা। টেলস হয়ে যাবে এটা। ইয়েস ফর্ম টেলস। আইএনজি ফর্ম টেইলিং। সেকেন্ড আর থার্ড ফর্ম হয়ে যাবে টোল্ড। টোল্ড। তারপর আছে আসিতেছে কাম। কাম মানে আসা। কাম মানে আসা। কামস হয়ে যাবে ইয়েস ফর্ম কামস। আইএনজি ফর্ম হবে কামিং। সেকেন্ড ফর্ম হবে কেম। থার্ড ফর্ম আর ফার্স্ট ফর্ম একই, কাম। তারপর হচ্ছে যাইতেছে যাচ্ছে গো। গো মানে যাওয়া। গো গো মানে যাওয়া। গোজ হয়ে যাবে ইয়েস ফর্ম। আইএনজি ফর্ম গোয়িং হয়ে যাবে। সেকেন্ড ফর্ম হবে ওয়েন্ট। থার্ড ফর্ম হবে গন। তারপর সমর্থন করা আগে লেখা আছে এই যে সাপোর্ট। সমর্থন করা সাপোর্টিং। আমি চেষ্টা করিতেছি। গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট।
এই যে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস আইএনজি ফর্ম অফ দ্য প্রিন্সিপাল ভার্ব মানে বিআইএনজি প্লাস অবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আমি, আমি এই যে আমি, আমি আয়ের পরে অ্যাম বসে, অ্যাম, আই অ্যাম, চেষ্টা করিতেছি। চেষ্টা করার আইএনজি ফর্ম হচ্ছে চেষ্টা করা ট্রাই, ট্রাইয়ের আইএনজি ফর্ম হচ্ছে ট্রাইং, আই অ্যাম ট্রাইং। তারপর আমরা সাহায্য করিতেছি, সাহায্য করা আমরা হবে উই, উই আর সাহায্য করা এই যে হেল্প, সাহায্য করা হেল্পিং, আইএনজি ফর্ম হবে হেল্পিং। হেল্পিং। তুমি রান্না করিতেছ, তুমি ইংরেজি ইউ, ইউ এর পরে সবসময় আর বসে, ইউ আর। রান্না করা, রান্না করার ইংরেজি কুক, কুক রান্না করা, কুকের আইএনজি ফর্ম বসবে কুকিং, ইউ আর কুকিং। কাজ করিতেছ, তোমরা, তোমরা ইংরেজি ইউ, ইউ এর পরে আর বসে, ইউ আর। কাজ করিতেছ, কাজ করা ইংরেজি ওয়ার্ক, ওয়ার্কের ভার্ব আইএনজি ফর্ম ওয়ার্কিং, ইউ আর ওয়ার্কিং। সে বলিতেছে, সে, সে হি, সে ইংরেজি হি, হি এর পরে ইজ বসে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি ইজ। বলা, টেল, টেল মানে বলা, টেলের আইএনজি ফর্ম টেলিং, সি ইজ টেলিং। সে বলিতেছে, সে স্ত্রী আসিতেছে, সে স্ত্রী শি, শি এর পরে ইজ বসে, শি, শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইজ বসে, শি ইজ। আসিতেছে, আসিতেছে কাম, কাম এর আসার ইংরেজি হচ্ছে কাম, কামের ভিআইএনজি ফর্ম হচ্ছে কামিং, শি ইজ কামিং। তাহারা যাইতেছে, তাহারা মানে তারা, তাহারা সাবজেক্ট ফর্ম হচ্ছে দে, দে, দে এর পরে আর বসে, দে আর। গোয়িং যাইতেছে, গোয়িং এই যে গো যাওয়া, আইএনজি ফর্ম গোয়িং। আমরা সমর্থন করিতেছি, আমরা উই, আমরা উই। সমর্থন করা আগে লেখা আছে সাপোর্ট, সমর্থন করা সাপোর্টিং হয়ে যাবে। উই আমরা, আমরা উই, উই এর পরে আর বসে, উই আর সাপোর্টিং। উই আর সাপোর্টিং। আমি খেলিতেছি, আই এম প্লেয়িং, আমরা খেলিতেছি, উই আর প্লেয়িং। তুমি খেলিতেছ, ইউ আর প্লেয়িং। তোমরা খেলিতেছ, ইউ আর প্লেয়িং। সে বলিতেছে, সে খেলিতেছে, হি ইজ প্লেয়িং। সে স্ত্রী খেলিতেছে, শি ইজ প্লেয়িং। তাহারা, তারা খেলিতেছে, দে আর প্লেয়িং। আমি চেষ্টা করিতেছি, আই অ্যাম ট্রাইং। আমরা সাহায্য করিতেছি, উই আর হেল্পিং। তুমি রান্না করিতেছ, ইউ আর কুকিং। তোমরা কাজ করিতেছ, ইউ আর ওয়ার্কিং। সে বলিতেছে, হি ইজ টেলিং। সে আসিতেছে, শি ইজ কামিং। তাহারা যাইতেছে, দে আর গোয়িং। আমরা সমর্থন করিতেছি, উই আর সাপোর্টিং। আরও কয়েকটা বাক্য লেখা যাক। কমল, কমল লিখিতেছে, কমল লিখিতেছে। দিশা তৈরি করিতেছে,
দিশা তৈরি করিতেছে। ছেলেটি দৌড়াইতেছে। মেয়েটি পরিষ্কার করিতেছে। মেয়েটি পরিষ্কার করিতেছে। ছেলেগুলো হাসিতেছে। ছেলেগুলো হাসিতেছে। শিক্ষকেরা বিবেচনা করিতেছেন। শিক্ষকেরা বিবেচনা করিতেছেন। প্রধান শিক্ষক পরীক্ষা করিতেছেন। প্রধান শিক্ষক পরীক্ষা করিতেছেন। মেয়েগুলো নাচিতেছে। মেয়েগুলো নাচিতেছে। এবারে 2 নম্বর খাতায় ভার্বগুলো লিখব। প্রথম ভাগে লেখা আছে রাইট লেখা আছে আগে থেকে। রাইট লেখা, রাইটিং। তারপর তৈরি করা লেখা আছে। মেক, তৈরি করা, এই যে মেক, তৈরি করা, মেকিং। তারপর দৌড়াইতেছে, এটা লেখা নেই, রান, দৌড়ানো। রানস হয়ে যাবে ইয়েস ফর্ম, আইএনজি ফর্ম রানিং হয়ে যাবে, রানিং। সেকেন্ড ফর্ম হবে রান, থার্ড ফর্ম, ফার্স্ট ফর্ম একই, রান। তারপর পরিষ্কার করা, ক্লিন, পরিষ্কার করা। ক্লিনস হয়ে যাবে ইয়েস ফর্ম, ক্লিনস, আইএনজি ফর্ম ক্লিনিং। সেকেন্ড ফর্ম ইডি হয়ে যাবে ফার্স্ট ফর্মের সঙ্গে, ক্লিন, ইডি। থার্ড ফর্ম একই, ক্লিন, ইডি। তারপর হাসিতেছে, হাসা, লাফ, LAUGH, লাফ, হাসা। লাভস, এস যোগ হবে ইয়েস ফর্মে, লাভস। লাফিং হয়ে যাবে আইএনজি ফর্ম, LAUGHING, লাফিং। সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম একই, লাফড, LAUGHED। থার্ড ফর্ম LAUGHED, লাফড। তারপর বিবেচনা করা হয়ে যাবে কনসিডার, বিবেচনা করা, এস ফর্ম হবে, এস যোগ হবে, কনসিডার্স। আইএনজি ফর্ম, আইএনজি যোগ হবে কনসিডারের সঙ্গে, কনসিডারিং। সেকেন্ড ফর্ম
থার্ড ফর্ম একই, ইডি যোগ হয় ফার্স্ট ভার্বের সঙ্গে, কনসিডার্ড, ইডি কনসিডার্ড। পরীক্ষা করা এক্সামিন হবে, এক্সামিন পরীক্ষা করা, yes ফর্ম এক্সামিনস, এস যোগ হবে, এক্সামিনিং হবে আইএনজি ফর্ম, এক্সামিনিং। থার্ড ফর্ম ডি যোগ হবে, এক্সামিন্ড। সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম একই, এক্সামিন্ড। নাচা, ডান্স, ডান্স মানে নাচা, ডান্স yes যোগ হবে, আইএনজি ফর্ম ডান্সিং। সেকেন্ড থার্ড ফর্ম একই, ডান্স, ডান্সড, ডান্সড। ভার্ব লেখা হয়ে গেল। কমল দিস, এগুলো তো নাম। ছেলেটি আগে লেখা আছে, ছেলেটি দ্য বয় লেখা আছে। তারপরে মেয়েটি, দ্য গার্ল। তারপরে ছেলেগুলো, দ্য বয়েজ। তারপরে শিক্ষকেরা, দ্য টিচার্স। প্রধান শিক্ষক, দ্য হেডমাস্টার। মেয়েগুলো, দ্য গার্লস। গঠনটা একবার দেখা যাক। গঠনটা হচ্ছে সাবজেক্ট অ্যামিজার প্লাস আইএনজি ফর্ম অফ দ্য প্রিন্সিপাল ভার্ব, ভিআইএনজি প্লাস অবজেক্ট। এখানে কি আছে? কমল লিখিত চামাল, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। বস্তু প্রাণীর ক্ষেত্রে একজন ব্যক্তির ক্ষেত্রে কি হবে? ইজ। কামাল ইজ লেখা, লেখার ইংরেজি রাইট, রাইটিং হয়ে যাবে রাইট, লেখা, রাইটিং হয়ে যাবে আইএনজি ফর্ম। কামাল ইজ রাইটিং। দিশা তৈরি করিতেছে, দিশা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, দিশা একটি মেয়ের নাম, দিশা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কি হবে? ইজ। একজন ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে, এই যে একজন ব্যক্তি বস্তু প্রাণীর ক্ষেত্রে ইজ হবে সবসময়। আর একের বেশি হলে, এক হলে সাবজেক্ট, এক হলে ইজ, একের বেশি হলে আর। সাবজেক্ট এক হলে ইজ, একের বেশি হলে আর। সাবজেক্ট দিশা একজন, সি ইজ মেকিং, তৈরি করতেছে, তৈরি করা, মেক তৈরি করা, মেকিং, MEKING, মেকিং। ছেলেটি দৌড়াইতেছে, ছেলেটি দা বয়, এই যে ছেলেটি দা বয়। একটি ছেলে, একজন হলে ইজ বসবে, দা বয়
ইজ দৌড়ানো, রানিং, এই যে রান দৌড়ানো, থার্ড ফর্ম আছে রানিং। পরে মেয়েটি পরিষ্কার করতে, মেয়েটি দ্য গার্ল, দ্য গার্ল একজন, একটি মেয়ে, সাবজেক্ট একজন হলে ইজ, দ্য গার্ল ইজ ক্লিন পরিষ্কার করা, ক্লিনিং, দ্য গার্ল ইজ ক্লিনিং, এই যে ক্লিন পরিষ্কার করা, ক্লিনিং। পরেরটা ছেলেগুলো, ছেলেগুলো দ্য বয়েজ একের বেশি সাবজেক্ট, ছেলেগুলো হলো একজন নয়, অনেকটি ছেলে আছে, একের বেশি হলে কী হবে, একের বেশি হলে আর হয়, থার্ড পারসন প্লুরালে একের বেশি হবে, একের বেশি হলে কী হবে, আর হবে। ছেলেগুলো দ্য বয়েজ, the boys are laughing, the boys are laughing। শিক্ষকেরা বিবেচনা করিতেছেন, শিক্ষকেরা দ্য টিচার্স, টিচার্স অনেকজন শিক্ষক আছে, তাহলে সাবজেক্ট কি হচ্ছে, প্লুরাল হচ্ছে, দ্য টিচার্স, থার্ড পারসন প্লুরাল নাম্বার, প্লুরাল হলে কি হবে, আর হবে, দ্য টিচার্স আর বিবেচনা করা, বিবেচনা করা ইংরেজি এই যে কনসিডার, বিবেচনা করা কনসিডারিং হয়ে যাবে, দ্য টিচার্স আর কনসিডারিং। তারা প্রধান শিক্ষক পরীক্ষা করিতেছেন, প্রধান শিক্ষক দ্য হেডমাস্টার, দ্য হেড মাস্টার, হেডমাস্টার একজন, থার্ড পারসন সিঙ্গুলার হলে কী হবে, ইজ, সাবজেক্ট একজন হলে ইজ, দ্য হেডমাস্টার ইজ পরীক্ষা করা, পরীক্ষা করা ইংরেজি এক্সামিন, এক্সামিনের আইনজি ফর্ম এক্সামিনিং, দ্য হেডমাস্টার ইজ এক্সামিনিং। তারপরে মেয়েগুলো নাচিতেছে, মেয়েগুলো দ্য গার্লস, দ্য গার্লস সাবজেক্ট একের বেশি হয়ে গেল, প্লুরাল নাম্বার, থার্ড পারসন প্লুরাল নাম্বার, প্লুরাল হলে আর হবে, দ্য গার্লস আর নাচিতেছে, ডান্স, ডান্সিং হয়ে যাবে, আর ডান্সিং। কমল লিখিতেছে, কমল ইজ রাইটিং, দিশা তৈরি করিতেছে, দিশা ইজ মেকিং, ছেলেটি দৌড়াইতেছে, দ্য বয় ইজ রানিং, মেয়েটি পরিষ্কার করিতেছে, দ্য গার্ল ইজ ক্লিনিং, ছেলেগুলো হাসিতেছে, দ্য বয়েজ আর লাফিং, শিক্ষকেরা বিবেচনা করিতেছেন, দ্য টিচার্স আর কনসিডারিং, প্রধান শিক্ষক পরীক্ষা করিতেছেন, দ্য হেডমাস্টার ইজ এক্সামিনিং, মেয়েগুলো নাচিতেছে, দ্য গার্লস আর ডান্সিং। এরপরে বড় সেন্সগুলো হবে, এগুলো প্রথম দিনের জন্য, টেন্সের প্রথম দিনের জন্য ছোটো ছোটোগুলো করলাম সাবজেক্টটা বোঝার জন্য, মানে কার পরে অ্যাম বসবে, কার পরে ইজ বসবে, কার পরে আর বসবে। এরপরে আমরা বড় সেন্সগুলোতে যাব পরের দিন।